بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসের তাওহীদের বিষয়টি বলতেছেন আর ওনার উম্মতটি শিরকের উপরে না থাকার জন্য আমাদেরকে সাবধান করেছেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টানের মতো করার জন্য, খ্রিস্টানরা ওনারা ঈসা আলাইহিস সালামকে ওনারা বলছেন আল্লাহর ছেলে, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা থেকে সাবধান করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেকে অনেক মর্যাদাপূর্ণ একটা বিষয়টি বলেছেন, যেটা হলো উনি হলেন আল্লাহর বান্দা। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেকে সম্মানজনক নাম নিয়ে একটা বলেছেন, যেটা হলো ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। উনি নিজেকে বলছেন উনি আল্লাহর বান্দা, এটার সাথে উনি হলেন রাসূল। সেটার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত বেশি উপরে তুলব না, যে বলবো না আল্লাহর মতো অথবা আল্লাহর ছেলের মতো, যেরকম খ্রিস্টানগুলো করছেন, অথবা যে কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তর আছে এই স্তরের বেশি যদি বলেন তাহলে এটা শিরক। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব উনি রাসূল হিসাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আল্লাহর বান্দা। সেটার জন্য আমরা এটা বিশ্বাস করব আর এটার উপরে আমরা আমল করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আমাদের রাসূল আর উনি হলেন আল্লাহর বান্দা। সেটার জন্য যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেকে বলেছেন উনি আল্লাহর বান্দা, এটার জন্য আমরা এটা বিশ্বাস করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করতে হবে আল্লাহর বান্দা হিসাবে আর রাসূল হিসাবে। এটার জন্য যে কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তর আছে এই স্তর থেকে বেশি যদি বলেন তাহলে এটা শিরক হয়ে যাবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ হিসাবে আমরা মানব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করব। আর যতগুলি রাসূল আসছেন ওনারা রাসূল হিসাবে আমরা এটা বিশ্বাস করতে হবে, আর ওনারা হলেন আল্লাহর বান্দা। আর আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।